আমাদের পেঁয়াজ গুলা সব পচে যাচ্ছে, আলুগুলা সব রাস্তা ফেলে দিছে, এগুলা সব বাংলাদেশে যেত, কার ক্ষতি? আল্লাহর মার দুনার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্তর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মাননের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি, ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই? যেরকম আল্লাহর রাগ আছে না? কথা আছে না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই? তো অন্য ফাঁকা জায়গা না বানা মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো, তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। যেরকম কথা ঠিক কিনা? জাগা মতো মার হবি, সেই মার। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে 3টা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ। কয়টা? কেউ যদি কয় আমার 2 বাপ আছে, তবে কেউ? আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই 3টা বিষয়ে 2 পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। 3টা ময়না রে, 3টা ময়না আমার একসাথে বলছে রে। আমার মাঝে মধ্যে বলে হয় যে আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে যখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো গাড়িতে নামলে এরে বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো এটাই বুঝলো। আমার কলজা ভরে যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বুঝলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল, আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? উমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসেম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে। 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী মুসকি মুসকে হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে? হ্যাঁ, অযথা সময় নষ্ট করে লাভ আছে। 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়ে। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই।
2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দেয়, বলে ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে? কারণ কি মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো, দরকার কথা ঠিক না? ভ্যানলা কিন্তু আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম ঘাড় কাটতে বসে আছে। এখন আপনার বলেন মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা অকাম বকাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার ঢাকার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালি দাগ দিয়ে চৌকিদারকে বলছে এ দাগ পর্যন্ত দেশ, চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে এসে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাথা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটে দে, না লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দে, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না, ধরে কোন কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না, ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএনপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি না। আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কট দিয়ে হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপতি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। কি বাসার ভাই কি করছে, যা হবি
ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম, ভাই তওবা করে, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে, রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই, আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা সবাই তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন? এই মাইক আলা, এ কি মাগরিব নামাজ পড়ছেন? এশার নামাজ? মাইক খালি ভেড় ভেড় করলে ব্যবসা বন্ধ করে তোমার দেরি করে। কিসের কাম? কদিন আগে একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে? নামাজ আছে। গানটা হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। গজল কাজকে বলো নামাজ আছে। শুনেন আপনারা গায়ে গায়ে এটা পাচ্ছে। তো যতই কাজ হোক, নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে রেখেছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিব। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলেন। যেই কইছে মুনাফিক, আপনারা বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয়, রাখাল এই মুখ সামলা কথা কস। কাফের থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে। কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতর? আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাস্তে চায় রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। দেশ থেকে যেই নামছি
এক লোক এসে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে ধুয়ে বললাম বাবা কিসের দোয়া? কারণ বইয়ের ফের একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। এখন পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়া দেবে এটা হলে আল্লাহ আগে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার, 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে আছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3য় মেয়ে এত দেরি করা হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে কে বাবা, আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপর তোর ছোট দিয়ে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টা মেয়ে দিছে। আমি বললাম আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয় তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ? এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন আমার দোয়া দেওয়ার বইয়ের ছিল বেড়া ছিল, এই জন্য 200 টাকা দিলাম, লিয়ে যা। তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার আমাকে দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা সওয়াল আছে, আমি তার কাছে দোয়া নিব। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিককে। আমারে দেয়নি বলে তোরে দিবে না, এইটা বলা যাবে না। আমারে না দেয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজরা দেখবেন বাংলাদেশের যত বড় বড় বক্তা, তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। তক্তা তক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে, আর 1.5 বছর খেলে মাস্তানি মারে। কি কিছু হয়ে যায়? আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা করার সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কি জন্য আছে। তবে 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তেছে না। বললাম মা কি খবর? সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল। তা আমার বড় ভাইকে বললাম কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100 চাই 1000। আমি তখনই কইলাম আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। কোন কথা ঠিক কিনা? যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকা বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসের বলে পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেব, আর
তুমি গোপনে ওটের এক পেয়া দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। শোনরে পথিক, কেউ যখন জানতে দেখতে পায় না তখন রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখতে পায় না তখন দেখতে পায় কে? আরো জোরে, জোরসে বলো। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ খালি পড়ার কিতাব না বাজান, এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন। এই যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াসল্য হবে না, বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। জোরে করে কথা ঠিক না? কোরআনের বিজয় চাইতে হবে, কোরআনের বিজয়। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন শয়তানের আইন চলবে না। এখন থেকে চলবে কেবলমাত্র আমার আল্লাহর আইন। জোরে করে ঠিক না? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান, আল কোরআনের আলো। একসাথে কন তো, সংসদে কন। কি ঘর 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 করছে? আরে ভাই এখনই কথা বল, এখনকার কথা বলতেছে। সংসদ হবি না, সংসদের বাপ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়া ইউনুসও কৃষক বসে, দোয়া ইউনুসও আমরা বসাচ্ছি কৃষক। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুসক বসানো কৃষক। বোঝা লাগবে না? মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের গুজব লিগ কি রে ইউনুসক আর থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুসক মোবাইল করছে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুসক। তুই মাথা নিয়ে বসিনি রে। 2টা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত 14 সুবলেন দিবি, জানেন আপনি? মোদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা? ইলা খবর আমরা তো। সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মমতাজের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার, ওই জায়গাতে আর যাওয়ার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এরকে ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তো আগেকার মতন চ্যাংলা নাই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আগে সমস্যা হচ্ছে না না, একটা বন্ধ যাওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিয়েছে সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। ওই পিছনে লড়ে করে ব্যাগলা ঘুটে দেখি। না না, ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দেবে। যাও। এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মক্তব নবীর ঘর। মসজিদ এবং মক্তবকে ভালোবেসে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন 2 মিনিট আপনার দান করেন। এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, হুজুর টাকা চাই কি না চাই। আমি চাইলাম, এই ব্যাগলা ঢোকে না কেন? আমি তো বলছি যে এক কথা বলার সাথে সাথে 2 যেন বলা না লাগে। ঢোকা ব্যাগলার কোথায়?
ও ব্যাগ আছে, লোক নাই, তাহলে এই স্লিপটা দিল কে? এটা দিল কে? আপনারা জুতা হাতত দেখছেন, মাথার উপর জুতা লেগেছে, কিছুই কয় না। কে রে, মাথার দাম বেশি না জুতার দাম বেশি? আপনার মাথার উপর জুতা গেল, আপনার কথা কর না কেন? আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা রাইখা যাও রে, পারবেন না? একটা গান আছে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে, বন্ধু কইয়া কোন আর যাবো না। কি একটা মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাচ্ছে, তা কেউ দেখে না কি হচ্ছে। এই ব্যাগের নামছে না, এই সাইডে আসেন, এই কোনার দিকে আসেন। আর আপনারা একজন উঠবেন না। আরে 10 টাকা 20 50 100 টাকা দেওয়ার ভয় করতেছেন? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ভয় করেন না। কে? আল খয়ের হজ ওমরা গ্রুপ আজকের মাহফিলের যিনি সভাপতি, তাই না? এই 3000 টাকা দিচ্ছেন কেন সভাপতি সাহেব? না, আল খয়ের হজ ওমরা গ্রুপের একটা অ্যাডভার্টাইজ করতেছে। আপনারা যারা হজ করতে যাবেন, আমার ভাইয়ের এই গ্রুপের সাথে যাবেন ইনশাআল্লাহ। ভাই আরো কিছু বেড়ে দিবি। দেখছেন আমাদের 2025 সালে হজ প্যাকেজ মাত্র 5 লক্ষ টাকা, মাত্র 5 লাখ। আরে 7 লাখ 8 দিয়েছে, বেশি হচ্ছে কয়? এরা কোন তালাত আছে? কানে শোনে না, কিন্তু এই জায়গা সুন্দর পাচ্ছে পারে। কে ভাই আর নাই 5 মিল করে 3 এটা ব্যাস হয়ে যাবে। একটা সভাপতির দাম বুঝতেছেন না? মাশাআল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের মধ্যে এই যে আপনাদের এই গ্রামটা হলো বামুনিয়া, বামুনিয়া ফকিরপাড়া, ফকিরপাড়া ফকির না, না এটা কিন্তু ভিক্ষা করা ফকির নয়। আচ্ছা, বামুনিয়া ফকিরপাড়ায় এমন কোন মরদ আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবো? আচ্ছা আছে। এই ব্যাগ আদায় হওয়া শেষ, আমার আদায় শেষ। দিবে দিবে, ক্যামেরা লোক দিবে, ওরা সবাই মিলে দিবে ইনশাল্লাহ। আল্লাহ এদের ব্যবসা যেন আল্লাহ বেশি বেশি বরকত দেয়। তোর খানা আমি কত কষ্ট করে জানেন, এই শীতের মধ্যে মোটর সাইকেলে আসে, আমার এতই কষ্ট হয়। মোটর সাইকেলে সাইকেল দেয় বাবা জানেন আসে। আল্লাহ সমস্ত মিডিয়াকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করুক, ধরে কোন আমি। সকালবেলা আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মৌলানা মোহাম্মদ আবু জাফর তুফানি, তুফানি সাহেব সকালবেলা তুফান তুলবি। আপনি এত কষ্ট করেন না, খালি গামছা গুমছা আদায় হলে হয়ে যাবে। আদায় শেষ। এই যারা পিছনে আছেন বসেন, বসেন, খালি ওয়াজ হবে, ওয়াজের পরে তাবার কাছে বাদান বসেন, সবাই বসেন, ফাঁকা ফুঁকা বন্ধ করে বসেন আর জিকির করেন লা ইলাহা। ব্যাগ যান সব স্টেজের উপর আসে, আমরা দেখবো, তারপর ব্যাগ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত ওমর ফারুকের পিছনে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই। ওমর ফারুক কি দুধ খাওয়ার জন্য গেছে না আল্লাহর কোরআন দেখার জন্য? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়, ভয়টা সব সময় এটা দেখার জন্য হযরত ওমর কিন্তু ছদ্মবেশ ধারণ করেছে। রাখাল বলতে, পথিক তুমি যতই কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই। এই কথাটা খেয়াল করে শুনবেন ভাইরে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে
কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। কি বললো? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? কথা কয় না। আমার কথাকে আপনার বুঝতেছেন না? সাঈদী হুজুরের চাহিদা আছে না নাই? মুফতি আমির হামজার চাহিদা আছে না নাই? মানুষ মনে করেছিল আমির হামজাকে জেলখানা তুললে ভাষা নরম হবে, কিন্তু জেলখানা থেকে বাইর হয়ে ভাষা আরো গরম হচ্ছে। ধরে কোন ঠিক না? মামুনুকের হাসে মামুনুল হকের ভাষা আগে ছিল, তার চাইতে গরম কম না বেশি? তার মানে কি বুঝতেছেন? এদের চাহিদা দুনিয়া না, এদের চাহিদা হলো জান্নাত, এদের চাহিদা হলো আল্লাহর কোরআন। সোহাগ 1500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে কবুল করেন। নাম বলে নাই, সব বলবো। মহিলার ওয়াজ করছি আমি। মহিলার ওয়াজ যখন আসবে মহিলার একটাও যাবে না, আপনাকে তোমার ছাড়ার বাড়ি যাবি। কি যে চিন্তা করে। আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাখাল বলে পথিক ওমর ফারুককে, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনাই না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, এ আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলেছি। ধরে কোন চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য। 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, 8টা বার যদি দেখতে পাইতাম, তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। আপনার কথাগুলো শুনছেন? রাখালের 1 নম্বর চাহিদা হলো কি? মহামানব হযরত উমরকে এক নজর দেখা। কি জন্য দেখবে? উমরের চেহারা সুন্দর সেই কারণে তা কিন্তু না, আমার দেখার কারণ হলো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই ভালো মানুষ উমরকে যদি একটা বার দেখতে পাইতাম। এখান থেকে প্রমাণ হলো আগামী সংসদে আমরা 300 জন ভালো মানুষকে দেখতে চাই, যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যাবে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা রে পাগলা, ভালো নেতা। মরদ মানুষ না মেয়ে মানুষ? নেতার চেহারা দেখলে বোঝা যায় নাকি নেতা? শোনেন, রাখাল যেই মাত্র বলেছে হযরত উমরকে এক নজর দেখতে চাই, 2 নম্বর চাহিদা হলো রাখাল বলতেছে, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাবে। 3 বার। রাখাল কয়, পাগলা নাকি? আমার ঘামা হাতে চুমা খেলে 3 বার। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কও।
রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক পরা রাখাল সুবহানাল্লাহ না বলে মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো। এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেস্ত ফসা ফস। এই ওয়াজ করা খুবই সহজ। টাকা দিল 20, বেস্ত দিয়ে দিস। এই তুফানি তো আগামীকাল তাই করবি। টাকা দিল 40, বেস্ত দিয়ে দিস, খালি মিলে দিবি। মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, এখন যদি বলি আমি উমর, বলার সাথে সাথে রাখাল হাত ফেল করবে। হায় হায় রে, এক তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আর এটাই যদি উমর হয়, একবারে হাত ফেল করবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর চোখের পানি নিয়ে বলে, রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের ভিতরে যেই মানুষটাকে দেখবা নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। হয় না রে? কি বুঝলেন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম কারা হবে? এমপি হবে আপনাদের এই এলাকার বড় মসজিদের খতিব, চেয়ারম্যান হবে উপজেলার বড় মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে ইউনিয়নের, চেয়ারম্যান হবে ইউনিয়নের বড় মসজিদের ইমাম, মেম্বার ওয়ার্ডের ইমাম। ওয়ার্ডের মসজিদ নাই, কিন্তু একটা শালার চেহারা তো ইমামের মতো লয়। কি তিন দল লোক সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। তিন দল। এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, 2 নম্বর হলো পুঁজিপতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায়, সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা, তারা বিরুদ্ধচারণ করবে। আর 3 নম্বর হলো গিয়াসউদ্দিন তাহেরের মতন এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করা খায়। এই 3 শয়তান সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে। 1 নম্বর কি? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, কোরআনের আইন তারা চায় না। পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চায় না। আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ, আপনার নাউজুবিল্লাহ করেন না কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? বসেন, মাশাআল্লাহ। কারণ এইগুলোই তো জিকির। এই যে ফেরেশতারা বসে আছে কি জন্যে? এতে মাঝে মধ্যে আপনারা হোয়া করতেছেন, দাঁতের শ্রোতা। লিল্লাহি যারা বাহিরে ঘুরতেছে, কিছুক্ষণের মধ্যে তাবারুক দিবি, চলে আসো। কতগুলা খালি ঘুরতেছে, চাবি মাইরা দিছে, সাইরা জনম ভরা ঘুরিতেছে, খালি ঘুরতেছে। তাবারুক দেওয়ার সময় চলে আসবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল হযরত ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক বলতেছে, সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে, মসজিদে না, সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ যখন পড়বা, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে, আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি।
ওমর ফারুক বলে বারান্দায় পড়ে, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা কাপড়ে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এই দাম তো চেয়ার মাটি থেকে নির্বাচন হবে না, দামি নির্বাচন হবে তাকওয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দেখে। যার অন্তর আল্লাহর যত বেশি ভয় সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়। ধরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে। রাখাল বলতেছে, আজ তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন রাখাল ভাই? বলে বাড়িতে গেলে যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর বলে, রাখাল এশা থেকে ফজর বিশাল একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। এই যে মসজিদ গ্রুপের এখন 2 গ্রুপ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ গ্রুপ এখন 2 গ্রুপ, হাইরে মারামারি ফাটাফাটি একজন। যাই হোক, 3টে মরল তো মরা। সারা জীবন শুনছি তাবলীগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না, অর্থাৎ খেলা হাতে তো ছিল। এইবার একটা অরিজিনাল কথা বলছে, এই যে লিগের লিগে একটা মিল আছে না নাই? সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আর, নামাজ হয়ে গেছে সবাই চলে গেছে, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোন কথা কন না। হ্যাঁ কি কয়? থাক, ফ্যানের বিল দিবি। আর যদি না দেয় আল্লাহ কবিকে, তো ঘুমানোর ঘর নাই, তুই আমার ঘর ঘুম পারলু গা। আবার বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এটাকে আমার বাপের কথা না, আল্লাহর কোরআনের কথা। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। 5 ওয়াক্ত নামাজের যে 5টা আজান আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? একই জিনিস 2 বার বেশি কয়, কে যুবকেরা তোমরা শুনবার পাও? কে কথা খাই রে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা দিয়ে বলে, বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর, আমি আজকে সামনে যাব, কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব। মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢুকবার যায় ডান পা, জোরে কোন পা? শুধু ডান পা ঢুকালে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি
আবওয়াব রাহমাতিক, এই দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মুচকি মুচকি হাসের বলে, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি। বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, মনে হয় আমরা একই মায়ের সবাই ভাই। ধরে কর না সুবহানাল্লাহ। আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না ভাইজান, বাইরে থেকে মনে হবে বাদশা শাহজাহান, কিন্তু ভিতরে ফকির ঢুকে দেখে আমিও যা বাদশাও তাই। বাইরে থেকে কি কয় বাদশা শাহজাহান, ভিতরে ঢুকে দেখে নামাজ পড়ে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে, এতদিন যাক বাদশা করে জিকির করলাম, ভিতরে ঢুকে দেখতেছি উইও জাহমো তাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি এসে দেখো বড় ছোট কেউ নাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন ঠিক কি? এদের সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। কয়, কে রে, আমার জায়গা কে বসে আছে রে? হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর মসজিদের কোনো জায়গা তো কারো জন্য দলিল না, তাহলে ওসমান গনি কেন ভাববে যে আমার জায়গা? রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলে না, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। বুঝতে পারছেন? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? কথা কয় না কে? রাখাল। ওই যে হাদিস অনুযায়ী আপনি কি আমার কথা বুঝবার পারতেছেন না? তাহলে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচেয়ে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মাত্র 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? একবার তাকাতি রাখা মানে তাকাতি রাখাল চমকে উঠছে। 2 বার যেই মাত্র তাকাইছে রাখাল গুজরে উঠছে। 3 বার যেই মাত্র তাকাইছে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে, কারণ নবীর নরম সাহাবী। ওসমান গনি বলে, ভাই কোনোদিনও আপনার সামনে কাতারে দেখি নাই, আজকে দেখেছি বলে তো 3 বার তাকাছি। এত গরম, তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখালের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো বলবেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42 বছর। কথা কয় না? গাভীর বয়স কত? 42 বছরের গাভী। এই গাভী মানে আপনার বউ। জোরে কান, গাভী মানে কি? কি? আচ্ছা ঠিক আছে, গাভী মানে কি? আপনার বউ। আচ্ছা আপনার বউ, আপনি ঈশান নামাজ মসজিদে পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল দেখতেছে, কে করলো? ঠিক রে, বিয়ে করছো?
না চিন্তা করে দেখেন যে আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আর ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের ভিতরে হরি 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 হিন্দুকে পূজার বাদ্য বাজতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তো তাহলে আপনি যে রাখাল হলেন, আপনার গাভী কি করবেন? আর কথা নাই। আপনার গাভী মানে আপনার বউ সাইজের মধ্যে থাকা লাগবে না? আপনার বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত থেকে বাইর করে দিল, এটা কি আদমের অপরাধী না হাওয়ার? আদম আলাইহিস সালাম কিন্তু বলেছিল, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম যে হাওয়া আমার খিলেছে জানবারও পারিনি। যখন জানবার পাচ্ছি হাত আর হাতত রাখিনি, মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আমার দোষ কোথায়? হ্যাঁ না না ঠিকই আছে, মুরব্বীর কথাও ঠিক, কিন্তু দোষটা তার আদমের না। জানে খাসে, জানে খাসে, জানে হাওয়া খাসে। কেউ খায় না মানে হাওয়া খায়নি তো তাহলে জানে কেউ খায়, জানে মেয়েরা খায়। তো এখন আল্লাহ যখন আদমকে বার করে দিচ্ছে, আদমকে আল্লাহ আমার তো দোষ নাই, আল্লাহ বলতেছে হাওয়া তোর কে হয়? কয় বউ হয়। তো তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া আদমকে আমি খেয়াল করিনি। তো গন্ধম ফল পাড়া খাইলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে শরবত করে তোমার খিলালো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তো বিয়ে করবো তুমি আর খেয়াল করবো আমি? তাহলে আপনার গাভী আপনার বউকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 22 বছর একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে কি করতেছে, কোন পোশাক পরতেছে, কোন বন্ধুর সঙ্গে মিশতেছে, রাত্রেবেলা ঘুম পাড়ে না মির্গির বেড়ার মতন থরথর করে কাঁপে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? মাঝে মাঝে আপনার ছেলে মোবাইল হাতে নিয়ে কি খেয়াল কে করবে? আপনি না আমি? আপনাকেই খেয়াল করা লাগবে। আপনার একটা মেয়ে আছে, 17 বছর একটা মেয়ে আছে, সেই মেয়েটা আপনার বকনা, এই বকনাটা আপনার মেয়ে। এই মেয়েটা কেমন করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন। আপনার মেয়েকে পরিমণি করবেন না ফাতেমা করবেন? ফাতেমা করবেন না পরিমণি করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেবেন। কারণ এখন আপনার মেয়েটার বিয়ে হয়নি। যতদিন মেয়েটার বিয়ে হয় নাই, ততদিন পুরাপুরি দায়িত্ব হলো বাবার। যেমন দায়িত্ব ছিল আল্লাহর নবী। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের ফাতেমার বয়স হলো তখন মাত্র 9 বছর। হাতের মধ্যে একটা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, মেয়েটা হাসতেছে, কিন্তু নবী ওইটা দেখার পরে আর ঘরে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বাইর হইয়া দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু রাখালি করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খায় ফেলে নবী ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্নাকাটি করলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? নবী বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা 9 বছরের মেয়ে নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তোর নিষ্ঠুর বাবা নই, আমি তোর 2টা চুরি যত্ন করে রাইখা দিব মা। শুধু চুরি যত্ন করব না, একদিন তোর নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে না। তাহলে আপনার মেয়ে এখনো বিয়ে হয়নি, এই যে হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরে, আপনার রাখালি করার দরকার আছে না? কথা কর না কেন? রাখালি করার দরকার আছে না? রাখালি করবেন নিজের বিবির উপর, ছেলের উপর, মেয়ের উপর।
এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে দেওয়া হয়েছে। ভাষা নরম করা যাবে, খাওয়ার সময় ডাকবেন, বাবু ও বাবু আসো ভাত খাই, আমার সোনার ময়না পাখি আসো ভাত খাই। ছেলে মেয়ে গেলে আপনি ভাত খাবেন, কি সোনার ময়না, আর এক টুকরা মাছ লাও, তখন ভাষা নরম হবে। নামাজের আজান দিলে কটা বাজে, কটা বাজে, গোসল করছো, 1:30টার সময় জোহরের নামাজ 10 মিনিট আগে যাবো, তখন গরম। নামাজ যে শেষ হচ্ছে, আব্বু চলো দুপুরের খাওয়া খাই। সব সময় তাই গরম, মাঝে মধ্যে গরম, মাঝে মধ্যে এটার নাম হলো রাখালি। দেখবেন যারা গরু বকরি চড়ায় সবসময় কি মারে, মাঝে মধ্যে আবার এই বকরের তরিকা লোক দেয়, চুলকে দেয়, গরু করতেছে, করতে করতে পায়ের উপর পাও তুলে, তোর পাও কুটি পাশা ধরে ধরি, মানে দয়াও করে মারে। তো বক আপনি দয়া করবেন, দয়া করবেন না, রাত্রিবেলা 2 জনে এক কম্বলে থাকবেন, কি দয়া, এক কম্বলে আমরা 2 জন ঘুম পারবার চাই। বউ রাগ করে করছে, হুজুর আপনি ওয়াজ ভালোই করতেছেন, করতে করতে এটা আবার কি করলেন, যে বিড়ি খাওয়া খায় এই ঘরের মধ্যে ঢুকলে মনে ভোগড়া পাড়া ঢুকছে, এক কম্বলে ঘুম পাড়া যাবি। এই জন্য রাসূল বলেছেন স্বামী স্ত্রী ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত, ঘুমের আগে মেসওয়াক করে ঘুমাবার যাবা, আবার ঘুমোর থেকে উঠে মেসওয়াক করবা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই শীতের রাত্রে কুলবালুস না রাইখা স্বামী স্ত্রী মহব্বত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার মা বোনদের জন্য বলতেছি, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির হয়ো না। কারণ ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী। সমস্ত পর্দানিশী নারীরা ফাতেমার অধীনে জান্নাতে যাবে। আমার মা বোনদের ওয়াজ শেষ করে দিলাম, এখন আসেন। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাছি। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকি না, কিন্তু আজকে ভিতরে ঢোকার কারণ হলো দেখার জন্য আইছি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে কষ্ট করে এই জায়গাতে আসবো না, কারণ বারান্দার মধ্যে যে মজা আছে ভিতরে সেই মজা নেই। আপনার বলেন তো, বারান্দার যারা নামাজ পড়ে এরা সহজে ভিতরে ঢুকবার চায়? এদের নিয়তকে জানেন, শেষে আসবি আগে যাবি, শেষে আসবি আগে যাবি। এরা হলো বারান্দার মুসল্লি। আর যদি কেউ সামনে কাতারে যায়, মন চাইলেও কিন্তু বাড়াতে পারবে না। বার হবার লিচি দেখে 3 জন সুন্নতের জন্য খাড়া হচ্ছে, বেকায়দা। অনেক লোক কিন্তু বেকায়দা, সবাই যখন পড়তেছে কি করবো আল্লাহু আকবার, নিয়ত নাই, সবাই পড়তেছে কি করবো আল্লাহ, বেকায়দা। এই জন্য সহজে কেউ সামনে দিকে যাওয়ার চায় না। আমাকে কাল ঠেলে দেয়, হুজুর আপনি আলেম মানুষ থাকতে জানতো না, আল্লাহ আমি বুঝি নাকি রে, হ্যাঁ তুই আলেমক ঠেলতেছ, তার মানে রাসূল বলেছেন সামনে কাতারে যে সওয়াব, এই যে যদি আমি প্রকাশ করে দিতাম, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মুসল্লিরা পেলাপেলি করতো, ঠেলাঠেলি করতো, এত বেশি সওয়াব। রাখাল বলতেছে দেখার জন্য সামনে কাতারে, দেখা যদি হয়ে যায় আগামীকাল থেকে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাই আপনি কি দেখতে পারবেন? রাখাল বলে আমার চোখ ঠিক আছে। ওসমান গনি কান্দার বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, মনে হয় আপনার চোখের সমস্যা আছে, কয়েক বছর সামনে কাতারে পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল তাকে দেখতে চায় তিনি হলেন হযরত উমর। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের অর্থ তো শুনলে আমারই শরীর কাঁপে। আল্লাহ রাসূল বলতেছেন,
কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। ওসমান গনি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ে, মনটা খালি চাই আল্লাহর কুদরত পায়ে একটা সেজদা ধরে করো সুবহানাল্লাহ। রাখাল বলতে, ভাইজান কান্দেন না। রাখালকে চিনিতে, কান্দেন না ভাই, কান্দেন না, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরে যেই মাত্র মহব্বত করে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি সবসময়, আজকের ওয়াজটা কি হচ্ছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি সবসময় কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে তোমরা সমর্থন করো। জোরে কোন কথা ঠিক কিনা? সাথী মানে কি? মা'আস সাদিকিন। আপনারা সত্যবাদী বলতে কাক বুঝছেন? কথা কয় না, আবার এটা কোন জায়গা টানা? সত্যবাদী বলতে আপনারা কোন দলক বুঝতেছেন? সত্যবাদী বোঝেন না আপনারা? কোরআন শরীফ পড়ার পরে মানুষ কি কয়, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে কি কোরআন শরীফ সত্য না মিথ্যা? তো বাংলাদেশে একটা দল বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের বিজয় চায়। এরকম একটা দল আছে না? জোরে করে আছে না? নাই? নাম বলা লাগবে না পাগলা, নাম বলা লাগবে না। নাম বলা লাগবে? বুঝে নিবেন, আপনারা বুঝে নেবেন। নাম বলবো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে। এখন জামাত শুরু হওয়ার সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। মেহরাবের মধ্যে যে ওমর ঢুকছে, রাখাল খালি এরকম টানা লিয়া লিয়া দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, এরকম দেখতেছ। কি দেখে আপনারা বলেন তো, রাখাল কি দেখতেছে? রে তো হক করলো, সামনে কাতারে গেলে মেহরাবে যে নামাজ পড়াবে সেটাই ওমর। কি না হক করলো রে, আবার এই জায়গা। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কতকামাতিস সালাত, কতকামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলতে যে ভাইজান হাত ছাড়া দিস। ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয়নি আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই এত বছর সামনে পড়িস, এখন কোনো দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মেয়ে তুই জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান মারছে। এই পাগল, তোকে সামনে দেখার পরেই আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? তুই যাকে বললেন এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি কানা, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন থরথর করতেছে, ঢুকতে চাইনি রে, আমি ভিতরে ঢুকতে চাইনি, আমি বারান্দার মুসল্লি, ভিতরের দামি দামি সাহাবের মধ্যে আমি ঢুকতে চাইনি রে, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে রে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা আমি একটাবার ওমরকে দেখতে চাই। আজকে ওমরকে দেখতে এসে এখন পথিককে দেখা যায়। এখন তোমরা এবার ওমরের জায়গায় আমি রাখাল যদি পথিককে দেখতে পাই তাহলে আমি কি করব? আমি লোকমা দিয়া পথিককে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে,
সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে। ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমিরাল মুমিনিন, সারা জীবনের সাথে একটা নজর দেখবো আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার সাহাবী আর জবান বন্ধ করতে পারে না। সবাই বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? কে রে মসজিদের মেহরাবের ভিতরে ওমর ফারুক এক টানে লোকটাকে উঠায় মুখের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দেয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সাহাবীরা রে, এটা রাখাল না রে, এটা রাখাল না, এটা হলো আল্লাহর বাস্তব কোরআন। এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআন শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতে চাই, কোরআনের বিজয় আমাদের বাংলার জমিনে দেখতে হবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কি নিয়ত ভাইজান? অন্তর থেকে বলেন, নিয়ত আছে? যদি থাকে হাদিস শরীফ আগেও বলেছে, আবার বলতেছি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে কোরআন চলুক, কোরআনের বিজয় চায়, ইসলামে আন্দোলন করে মনের মধ্যে নিয়ত করেছে, আল্লাহ তোমার কোরআনের জন্য দরকার হলে শহীদ হব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। এই নিয়তে যারা ইসলামে আন্দোলনের কাজ করে, ওই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনা তো মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেয়। তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না ভাই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, যারা মাহফিল করলেন মসজিদ মক্তবের জন্য, আর যারা শুনতাইলেন, যারা ওয়াজ করলেন, আল্লাহ সকলকে একসঙ্গে কোরআনের জন্য যারা কবুল করে, জয়গণ আমিন। আমার মা বোনেরা যারা পর্দাত বসে ওয়াজ শুনতেছেন, মা বেশি আমল করার দরকার নেই। 1 নম্বর আমল হলো পর্দা করেন, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলেন, 3 নম্বর নামাজ পড়েন, 4 নম্বর রমজান মাস রোজা করেন। এই 4টা আমল আপনারা করবেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। মা বোনদের জন্য বেশি আমল। 1 নম্বর পর্দা যদি না থাকে, এ যতই রবিবার সোমবার রোজা থাক, কাম হবে না। মায়েরা পর্দার মধ্যে থাকবেন। আর ছেলেরা, ও যুবকেরা, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবা, মসজিদের উন্নয়ন হবে। আল্লাহ আমাদের সকল কবুল করুক। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের এই যে ফকিরপাড়া, বামুনিয়া ফকিরপাড়ার যে সমস্ত ভাইরা এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনারা তো সবাই দান করছেন নাকি? মসজিদ কমিটির সভাপতি সাহেব দিছে, একর থেকে ধরি তো মসজিদ কমিটি না, যদি দিয়া থাকে বুঝলেন, তাহলে আবার চাপাচাপি করার কি দরকার? দিছে
সে সভাপতি ভাই কোনটা? আপনি? আচ্ছা, আপনি সাথে সেক্রেটারি কে? সেক্রেটারি সবাই দিছে। না না না, শোনেন আমি বলি, আমি যে ওয়াজ করছি বুঝলেন, মুসল্লি যদি বেশি হয় মসজিদের উন্নয়ন কোনো ব্যাপারই নয়। আক্কেলপুরে আমি একটা রাস্তার ধারে সেই হাইফাই মসজিদ, আমি আসলে পড়ার জন্য গাড়ি থামা মসজিদে ঢুকে দেখি ভাই ধুলে, যেটি পাও দেয় সেটি ধুলে, টাইসে লোক দেয় একেবারে ধুলে কে। মহাজনকে বললাম, কে ভাই মসজিদ ঝাড় দেন না? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ যা আসে না, তো খামাকা ঝাড় দিয়ে কি হইল? আপনি টাকা দেখেন, আমি যে জায়গায় নামাজ পড়ি ওটি ধুলে নেই। আমি বললাম কেন? বলে গামছার 2 বাড়ি মারি, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না হুজুর। আপনারা করেন এটা মসজিদের উন্নয়ন? এই টাইস ফাইস হাবি জাবি চায়না দিয়ে কোনো কাম হলো? এই জন্য মসজিদের সবচাইতে বড় উন্নয়ন সমস্ত যুবকদেরকে, পুরুষদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে বড় উন্নয়ন। যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য তারা তো দিবেই, দিছেও তারা টাকা। আবার এই গভীর রাতে তাদেরকে ডাক দিয়ে অপমান করতে চাই না। আপনারা সকলে মিলে মসজিদকে মহব্বত করবেন, মসজিদ দিয়ে খেয়াল রাখবেন। ইসালে সওয়াব মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। বাপ মা যাদের কবরে চলে গেছে, দাদা দাদি নানি কবরে গেছে, তাদের সকলের রুহের মাগফিরাতে আজকে এখানে দোয়া করা হবে। এই জন্যে 3 বার সূরা ইখলাস পড়েন। সহসভাপতি মাশাআল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কে দিল রে? কে দিল? কোন দায়িত্ব আছে? সদস্য, মাশাআল্লাহ। আনোয়ার হোসেন মসজিদের সদস্য 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ যেই নিয়তে দান করলো, নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম যদি কেউ থাকেন আনোয়ার সাহেবের মতন, যদি কেউ, কাক ডাক দেব না? ডাক দেওয়া তো দিছি। আসলে একটা বিষয় হচ্ছে দান, এটা অন্তর থেকে আখিরাতকে বিশ্বাস করে দেওয়া লাগে। শয়তান তো ধোকা দিবি যে পকেটের টাকা আছে কেন দিবি, এই টাকা ডাক্তার খাবে, টাকা ডাকাতে খাবে, চোরে খাবে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার ব্যাপারে শয়তান ওয়াসওয়াসা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের দান বাক্স মুখে সামনে দিয়ে যায় না, জোরে কারণ যায় কি যায় না? আপনার পকেটে 500 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, 200 টাকা আছে, 10 টাকা আছে, আপনি বলেন তো এই সবগুলো টাকার মধ্যে কোন টাকা দান বাক্স দেওয়ার জন্য? 10 টাকা। হ্যাঁ, না না, 10 টাকা তো দিবেন। আচ্ছা, কেউ 500 টাকা থাকা অবস্থায় 10 টাকা যদি দান বাক্সে দেয়, আপনি বলেন তো তার দান কবুল হবে না? হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটারে মহব্বত বেশি করো সেইটা আমার রাস্তায় খরচ করো। তাহলে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 আছে, আপনি সত্যি করে বলেন তো এই কয়টা টাকার মধ্যে মহব্বত কোনটা বেশি করেন? তো তাহলে 500 থাকতে 10 দিলেন, আল্লাহর সাথে ঠাট্টা করলেন। আল্লাহ কি গরিব নাকি? গরিব হচ্ছে আমরা। আল্লাহর ঘরে তো আপনি দিলেন না, আল্লাহ ঠেকাও নাই, কিন্তু আপনি না দিয়ে, আমি না দিয়ে আমরা ঠকে গেলাম। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, যাদের মন চায় বিশ্বাস করবেন ঘরটা হলো আল্লাহর, আল্লাহর ঘর। এটা আপনার বাপের ঘর না, দাদার ঘর না, এটা আল্লাহর ঘর। জি, কি নাম? নাম বলবে না। 1000 টাকা দান করেছে আল্লাহ, যে নিয়তে আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম বাদার গায়ে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজ। আপনাদের বাপ মা মারা গেছে, এই বামইন ফকির পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই বামইন ফকির পাড়া কারা কারা আছেন বারে হাত তোলেন তো। তুললেই দেওয়া লাগবে, পাড়ার লোক আসেনি। আচ্ছা ঠিক আছে, এ ফকির পাড়া বাদ দেয়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। পাড়ার লোকেরা না আসার পিছনে কারণ বুঝলেন? আমি কিন্তু কারণ বলছি। পাড়ার লোকেরা না আসার কারণ হলো ওরা এসে বসলে আপনাকে জায়গা হবে না।
কারণ ওরা হচ্ছে মেজবান, আপনারা হচ্ছেন মেহমান। রাসূল বলেছেন মেহমানকে বসতে দেওয়া সুন্নত। এই জন্য দেখলো যে প্যান্ডেল আমরা করছি, আমরা গেলে তো ওরা বসার জায়গা পায় না, আমরাই ডানে থেকে বাইরে, এরাই থাক ভিতরে। ভালোই যুক্তি, ভালোই দিলাম নাকি? বাইরের লোকেরা আপনারা সবাই দান করছেন, এই যে ব্যাগত করে দান করছেন, গ্রামের লোকেরা সবাই মসজিদ দিকে খেয়াল করবেন। যদি দিবার না চায়, মসজিদের যেগুলো কাজ করা লাগবে ধরে ধরে আপনারা আদায় করবেন। আপনার গ্রামের বাহিরের দেশে কারা থাকে, মালয়েশিয়ায় কারা থাকে, সৌদি আরব কারা থাকে, চাকরি বাকরি কারা করে, কে অফিসারে চাকরি করে, কে কি চাকরি করে, এগুলো সব আন্দাজ করে আপনার ধরবেন। মসজিদের কাজটা হলো আমার আল্লাহর, এই জন্য সবাই ধরে কাজ করবেন। আর বাদ বাকি যেগুলো দান করলো, আল্লাহ সকলের দানকে কবুল করো। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নিকাশা কবুল করেন। যার বাপ মা কবরে গেছে, একটা বার চোখ বন্ধ করে দেখেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছয় দেন টাকা। সভাপতি সাহেব, আপনি কিছু বলবেন? বলবেন না? দোয়া করবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে, তোমার কোরআন পাগল বান্দারা আজকে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ, পর্দার ভিতরে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও আল্লাহ। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা। আল্লাহ, 24 সালের 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আজকে চলতেছে 20 ডিসেম্বর, আর 5 দিন পর আমার মায়ের 1 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। মা যে কি, মা থাকতে সন্তান বোঝে না, মা চলে যাওয়ার পর বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা এতিম হয়ে গেছি, বাবা গেছে কবরে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, বামনিয়া ফকির পাড়া মসজিদ মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের প্রত্যেকটা পুরুষ মানুষকে আমাদের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, আল্লাহ সকলকে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো।
আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ তাআলা আমার সামনে বসে হাজী সাহেব, মুরব্বী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, আল্লাহ যুবকেরা, খুশি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেগাশাকে তুমি কবুল করো। আল্লাহ মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, হালাল রুজি অর্জন করার জন্য আল্লাহ তাদের মধ্যে তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, আজকে মোনাজাতের পরে এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সবাই সুশৃঙ্খল ভাবে নিয়ম মতো যেন তাবারক নেয়। আল্লাহ সেই তৌফিক, সেই মন মানসিকতা সবাইকে দান করে দাও। এতক্ষণ কোরআনের আলোচনা শুনলাম। আল্লাহ আগামীতে এই বাংলার জমিনে মুসলমানের ঈমানকে রক্ষার জন্য কোরআনের বিজয় দান করো। আল্লাহ কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ 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 কোরআনকে আল্লাহ আমাদের হুদা হিসাবে, ব্যবস্থাপত্র হিসেবে দিয়েছে, আমরা সেটা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই দ্বিতীয় স্বাধীনতার জন্য ডিসেম্বর মাস চলে যাচ্ছে। আল্লাহ এই আল্লাহ ছাত্র জনতা জীবন দিয়েছে, পঙ্গু অবস্থায় হাসপাতালে অনেকে আছে। আল্লাহ সকলের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে, আমার লেখা সুন্নাত